নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 29শে মে 2026 শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী, সকাল 9:53 পর্যন্ত। তারপরে চতুর্দশী, নক্ষত্র স্বাতী, সকাল 10:38 পর্যন্ত। তারপরে বিশাখা। সূর্যোদয় হবে 4:52 সূর্যাস্ত হবে 6:15 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 9:53 থেকে 11:33 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:41 থেকে 3:34 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না। তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:49 থেকে 6:42 মধ্যে, সকাল 11:34 থেকে 2:39 মধ্যে, সন্ধ্যা 6:11 থেকে 8:20 মধ্যে, মধ্যরাত্রি 12:38 থেকে 2:48 মধ্যে, নতুবা রাত্রি 3:30 থেকে 4:55 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সময়টা বেশি পরিমাণে দিতে হবে এবং অংশীদারের ইচ্ছার যত্ন নিতে হবে, তবে গিয়ে ব্যবসা অনেকটা ভালো গতিতে চলতে পারে, ব্যবসায় আয় ইনকাম বাড়তে পারে। প্রিয়জনদের সঙ্গে থাকার জন্যে আপনারা সম্পূর্ণ প্রয়াস করতে পারেন, তাতে আপনারা সফল হতে পারেন, সুখ শান্তি বৃদ্ধি হতে পারে। আজকের দিনে বাড়ি বা ব্যবসার যে কোনো ক্ষেত্রে ভারসাম্যটা আপনি টিকিয়ে রাখতে পারবেন। আজকের দিনে ছোট বড় যে কোনো ব্যক্তির উপদেশ নিয়ে আপনি চললে অবশ্যই লাভবান হতে পারেন। আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি হতে পারে। দুপুরের পরে ব্যবসার প্রতি আস্থা আপনার জন্ম নিতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দ বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্কে আপনারা আলাদা ভাবমূর্তি লক্ষ্য করতে পারেন। আজকের দিনে এই রাশির জাতিকাদের জব বা চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আপনারা আজকের দিনে অহংকার প্রবৃত্তির মধ্যে কোনো বিষয়ে থাকতে যাবেন না, যে কোনো বিষয়ে অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অর্থ সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনারা অবশ্যই আপনার বাড়ির লোকজনদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবেন। আজকের দিনে মহতী কোনো অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন। আজ দাম্পত্য জীবনে আপনারা সুখ সমৃদ্ধি আলাদাভাবে অনুভব করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে বন্ধুবান্ধবদের দেওয়া অর্থ আপনারা প্রয়োজনীয় কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আজকের দিনে কর্ম বা জীবিকার ক্ষেত্রে তেমন কোনো সমস্যার হার থাকবে না, সমস্যা যদি ছিল সেটা মিটে যেতে পারে। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের জীবনে নতুন সম্পর্ক আসার সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ প্রেম সম্পর্ক শুরু হতে পারে। আপনি আজকের দিনে বাড়ির বাচ্চাদেরকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে বাড়ির বাচ্চাদের স্বাস্থ্যের দিকেও একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি প্রবীণ বা বয়স্ক হয়ে থাকেন, তাহলে আপনাদের যদি বাতের সমস্যা থাকে, তাহলে আপনাদেরকে স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল হতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:13 থেকে 2:39 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি ফাটকা জুয়ায় ইনভেস্ট বন্ধ রাখবেন। শুভ সংখ্যা 43, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আবেগকে নিয়ন্ত্রণ করবেন।
আবেগের বশে কোনো সিদ্ধান্ত আপনারা নিয়ে নেবেন না। আজকের দিনে যে কোনো শিক্ষার জায়গায় আপনারা বেশি পরিমাণে মনোযোগ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে খাওয়ার দাওয়ারের প্রতি মনোযোগ রাখতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে বাড়তি কথা না বলে আপনারা প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলার চেষ্টা করবেন। আজকের দিনে পরিবারের কোনো সদস্য বাইরে কোথাও ভ্রমণ করতে পারে, তার কারণে আপনারা খানিকটা চিন্তায় থাকতে পারেন। আজকের দিনে বাড়ির বড়দের সিদ্ধান্তের ফলে আপনারা কিছু বিষয়ে লাভবান হতে পারেন। আজকের দিনে বিশেষ বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ থাকতে পারে। আপনার পিতার সঙ্গে আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে মানসিক মিল ঘটানোর চেষ্টা করতে হবে। আজকের দিনে আলোচনা সাপেক্ষে যে কোনো সমস্যার সমাধান যদি আপনি করে নেন, অবশ্যই আপনি উপকারী ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যের দিকটা আপনাদের মোটামুটির ওপরে সুন্দর থাকবে। পরিবারের কিছু দায়িত্ব আজকের দিনে আপনার উপরে আসতে পারে। আজকে বেশ কিছু খরচার মুখে আপনি পড়ে যেতে পারেন। খরচাপাতিগুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আজকের দিনে একই কথা বারবার বলার কারণে পরিবারের মধ্যে অশান্তি কিছুটা তৈরি হতে পারে। একই কথা বারবার বলবেন না। আজকের দিনে স্বজনবর্গদের কোনো কথা নিয়ে আপনারা কোনো কর্মক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে যাবেন না, সেটা কিন্তু আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে। আজকে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা উপযুক্ত ফলের যদি আশা করছেন, একটু অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো একদম করবেন না। আজকের দিনে স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত যে কোনো কাগজপত্র ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে জীবিকার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কাজবাজগুলো ধীরে সুস্থে করার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 10 থেকে 2:16 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্যে খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে লটারি, ফাটকা, জুয়া ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 78, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে ডিউটির চাপ বা প্রেসার বাড়তে পারে। কাজের চাপ প্রেসার আসতে পারে। নতুন করে ডিউটির টাইম নির্ধারণ হতে পারে। আজকের দিনে সহ্য শক্তির পরিমাণটা বেশি রাখতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় কাজকর্ম করার সিদ্ধান্ত নিয়ে চলবেন। আজকের দিনে বাড়ির কোনো বিষয়ে আপনি অল্পতে মেজাজ হারাতে পারেন। মেজাজটাকে আপনার নিয়ন্ত্রণে রাখবেন। আজকের দিনে ঝগড়াঝাটি, অশান্তি বা তর্ক বিতর্কের মধ্যে যদি আপনি জড়িয়ে পড়েন, তাহলে মানসিক বিকৃতি ঘটার সম্ভাবনা থাকতে পারে। কাছের মানুষদের কথা অবশ্যই মেনে বা শুনে চলার চেষ্টা করবেন। তাদেরকে অবহেলা বা অবজ্ঞার চোখে দেখতে যাবেন না। আজকের দিনে অফিসিয়ালি কাজের ক্ষেত্রে আপনারা ধৈর্য যদি না রাখেন, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার চান্স বেশি পরিমাণে থাকতে পারে। আজকে দূর সম্পর্কের কোনো আত্মীয়ের কারণে বিবাদের সম্ভাবনা থাকতে পারে। পরিবারের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হতে পারে। পরিবারে সবাই কিন্তু একটা বিরূপ মন্তব্য করে বসতে পারে। আজকের দিনে কিছু দিক থেকে আপনাদের অর্থ কিন্তু আগমন ঘটতে পারে। ব্যবসার দিক থেকে অর্থ আগমন ঘটতে পারে। যে কোনো জীবিকা বা কর্মক্ষেত্রের দিক থেকে আগমন হতে পারে অর্থকড়ির। আজকের দিনে জরুরি কোনো কাজকর্মের বিষয়ে আপনাকে এক্সট্রাভাবে নজর দিয়ে চলতে হবে। জরুরি কাজকর্ম যদি সময়ের মধ্যে শেষ করতে চান, তাহলে কিন্তু আজকের দিনে সম্পূর্ণ কাজগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আজকের দিনে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আগে থেকে গচ্ছিত করার চেষ্টা করবেন। রাজনীতির পারপাসে যদি কোনো আলোচনা বা কোনো মিটিং করার থাকে, অবশ্যই করতে পারেন। আজকের দিনে পরিবারের কোনো কাজকর্ম নিয়ে আপনি অত্যাধিক বিভ্রান্তির শিকার হতে যাবেন না। যদি কাজ আপনার দ্বারা সম্ভব হয়, অবশ্যই করতে পারেন। না হলে অযথা কথা কাটাকাটি বা তর্ক বিতর্ক করার দরকার নেই। আজকে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ, সমৃদ্ধি, আনন্দ বজায় রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা 15 থেকে 2:39 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়ায় আজকে টাকা ক্ষতি হতে পারে। শুভ সংখ্যা 67, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। তাতে কিন্তু পরিবারে তুমুল অশান্তি লাগতে পারে।
আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে বিনিয়োগের যদি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই আপনার পিতামাতার সঙ্গে আলোচনা করবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত আপনার পরিবার শুদ্ধ আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। আজকের দিনে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে এক্সট্রা সময় দিতে হবে। আপনি শেয়ার বাজার, লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করে থাকেন, আজকের দিনে এই দিকে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে থাকতে পারে। আজকের দিনে দুপুরের পর থেকে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একাধিক সমস্যা বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা সেই সমস্যাগুলোকে যদি নিবারণ করতে চান, একটু ধৈর্য রাখবেন, বুদ্ধি খাটিয়ে চলবেন, কথা কম বলবেন। আজকের দিনে মহাজনদের সঙ্গে আপনারা কোনো আর্থিক ডিল বা চুক্তিতে লিপ্ত হবেন না। আজকের দিনে প্রিয়জনদের কাজকর্ম করতে গিয়ে আপনি কোনো অসুবিধার মুখোমুখি হয়ে পড়তে পারেন। আজকের দিনে অলসতা কাজের ক্ষেত্রে ত্যাগ করবেন। অলসতা ত্যাগ করে যদি আপনি কাজকর্ম করেন তাহলে কোনো ভালো কাজের সুযোগ পেয়ে যেতে পারেন, অন্যথায় ভালো কাজ হাতছাড়া হতে পারে। আজকের দিনে কারণে হোক বা অকারণে কোনোভাবে ঋণ গ্রহণ করবেন না। আজকের দিনে পরিবারের কোনো সমস্যার কথা বাইরের লোকের সঙ্গে আলোচনা করবেন না, তাতে কিন্তু অনেকটা সমস্যা বাড়তে পারে। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ভাই বোনদের সঙ্গে যে মিষ্ট সম্পর্ক রয়েছে সেটা কিন্তু ক্ষুণ্ণ হতে পারে। আজকের দিনে নতুন ব্যবসায়ীদের ব্যবসার বিষয়ে উদ্যোগ বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10টা 4 মিনিট থেকে 2:40 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সরকারি বেসরকারি দপ্তরে, জব, চাকুরি স্থানে মাথা কুল রাখার চেষ্টা করবেন। আজকে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে খানিকটা বনিবনা ঠিকঠাক হতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো কর্মক্ষেত্র নিয়ে আপনি অত্যাধিক ব্যস্ত হয়ে পড়তে পারেন। আজকের দিনে কাজকর্মের চাপ বা প্রেসার একের পর এক বাড়তে পারে। দাম্পত্য জীবনে অকারণে সমস্যা বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে। স্বাস্থ্যের দিক ঠিক রাখতে গেলে সময়ে খাওয়ার দাওয়ার করা, পানীয় জল পান করা এবং ঘুমানোর চেষ্টা করতে হবে। যদি আপনারা অনিদ্রায় ভোগেন তাহলে কিন্তু স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে সুখবর আসতে পারে। প্রিয়জনদের কাছ থেকে আপনি কোনো সুখকর খবর পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে অন্দরমহলের যে বিষয়বস্তুটা সেটা কিন্তু ঠিকঠাক রাখতে পারবেন। শ্রমিক মহলে যে অশান্তি বা শ্রমিকের যে আন্দোলনটা সৃষ্টি হচ্ছিল সেটাকে আপনি রুখতে পারবেন। আজকের দিনে বাড়িতে নতুন কোনো অতিথি আসার সম্ভাবনা থাকতে পারে, যার কারণে খরচাপাতি বৃদ্ধি হতে পারে। নতুন কোনো কাজ করার জন্যে আপনি কিছুটা অর্থ বরাদ্দ করার যদি প্রচেষ্টা করছেন, আজকের দিনে ভেবেচিন্তে করার চেষ্টা করবেন। আজকে জীবনে চলার পথটা যতটা আপনি সহজ সরল ভাবছেন ততটা কিন্তু আজকের দিনে হবে না, কিছুটা কঠিনও থাকতে পারে। খরচাপাতির দিকটা নিয়ন্ত্রণ না করতে পারলে আপনারা কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্যে পড়তে পারেন, ভোগান্তি বাড়তে পারে। আজকের দিনে মাথা কিছুটা আপনাদের খারাপ হয়ে যেতে পারে। রাগ ক্রোধ বাড়ার সম্ভাবনাও থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। সন্তানদের কারণে কিছুটা পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে পরিবারে নতুন অতিথির আগমনও ঘটতে পারে। আজকে পেশাদারি ক্ষেত্রে সময়টা অনুকূল থাকতে পারে। আপনি যদি আজকের দিনে ইচ্ছা অনুসারে কোনো কাজ করতে চান করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করার ইচ্ছে থাকে তাহলে আজ দুপুর 12টা 3 মিনিট থেকে 2:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আপনারা এই বিষয়ে একটু সজাগ থাকবেন। শুভ সংখ্যা 59, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম মধ্যম প্রকৃতির থাকতে পারে। আজকের দিনে অংশীদারি ব্যবসায় আয় ইনকাম কিছুটা বাড়তে পারে। আপনি রাজনীতিবিদ বা
প্রতিনিধি যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনারা শুভ ফল পেতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য যদি নতুন করে আপনি শুরু করতে চান করতে পারেন। আজ সকাল 7:30 থেকে 10টার মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনি কিছু কারণবশত অত্যাধিক প্রসন্ন হতে পারেন। আপনাদের মনের মধ্যে আলাদা সন্তোষ থাকতে পারে। দাম্পত্য জীবন প্রেম জীবনে আজকে সুখ সমৃদ্ধি আনন্দ ভরপুর থাকতে পারে। আপনি আজকে সর্বদিক থেকে সাফল্য অর্জন করতে পারেন। আর্থিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসতে পারে। আজকের দিনে বকেয়া ঋণ আপনি পরিশোধ করতে পারবেন। আদালতে যদি আপনি কোনো সমস্যা বা মামলা মোকদ্দমার জড়িয়ে আছেন সেখান থেকে আজকের দিনে বেরোতে পারবেন। আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সুরাহা প্রাপ্তি হতে পারে। আপনারা স্থাবর অস্থাবর সম্পত্তি আজকের দিনে যদি বিক্রি করতে চান করতে পারেন। আজকের দিনে সঞ্চয়ের ক্ষেত্রে আপনি কোনো ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। তার বুদ্ধিতে আজকে সঠিক পথে আপনি সঞ্চয় করতে পারবেন। আজকের দিনে পারিবারিক দিক সুখকর হতে পারে। বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে সুযোগ সুবিধা প্রাপ্তি হতে পারে। বিদেশে যাওয়ার মনোবাঞ্ছা পূরণ হতে পারে। আপনি মেডিকেল সেক্টরে যদি পড়াশোনা করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ বৃদ্ধি হতে পারে। আজকের দিনে স্থান কাল পাত্র তিনটা জিনিস বজায় রেখে আপনি কোনো কথাবার্তা বলতে পারবেন এবং আপনার ভাষার মধ্যে মাধুর্যতা বজায় রাখতে পারবেন। আজকের দিনে কোনো জীবিকার ক্ষেত্রে আয় ইনকাম কিন্তু আগের থেকে অনেকটা বাড়তে পারে। আজকের দিনে লটারি ফাটকা জুয়া অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সরকারি বেসরকারি দপ্তরে যদি জব চাকুরি করছেন চাকুরির ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে কাজকর্ম আজকে আপনি করে উচ্চ পদের কর্মকর্তাদেরকে ইমপ্রেস করতে পারবেন। আজকের দিনে আপনারা যদি ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ করতে চান অবশ্যই করতে পারেন। শুভ সংখ্যা 42, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে তথা যে কোনো চাকুরির ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যে আয় ইনকাম যেমনটা বাড়তে পারে, ব্যবসায় আজকের দিনে নতুন ব্যক্তিদের সঙ্গে বা নতুন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হতে পারে। আপনারা দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসাটাকে ছড়িয়ে দিতে পারেন। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে আপনারা সভ্যতা ভদ্রতা আভিজাত্য বজায় রাখতে পারবেন। আপনি সঙ্গীত শিল্পী যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে কোনো ফিল্ম বা সিরিয়ালে গান গাওয়ার সুযোগ পেতে পারেন। আজকের দিনে জীবনসঙ্গীর কাছ থেকে আকর্ষণীয় কোনো অফার পেতে পারেন বা আকর্ষণীয় কোনো উপহার পেতে পারেন। আজকের দিনে নতুন কোনো পরিকল্পনা থেকে আপনি অত্যাধিক লাভজনক ফল পেতে পারেন। আজকের দিনে আপনার উচ্চপদের কর্মকর্তাদের সঙ্গে আপনার কাজকর্মের বিষয়ে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে গবেষণা ভিত্তিক যে কোনো কাজকর্মে আপনি সাফল্য অর্জন করতে পারেন। আজকের দিনে মেধাশক্তি ভালো থাকার কারণে আপনি ভালো কোনো জব চাকুরি পেয়ে যেতে পারেন। আপনাদের দীর্ঘদিনের কোনো প্রচেষ্টা বা প্রয়াসের ফল আজকের দিনে প্রাপ্তি হতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র ওপেনিং করতে চান আজকের দিনে করে নিতে পারেন। আজ সকাল 8:40 থেকে 11:57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে বেসরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের বসের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি হতে পারে। ইন্টারন্যাশনালি কোনো ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে সরকারি তরফ থেকে বড় কোনো ঘোষণা আপনি শ্রবণ করতে পারেন, যেটার কারণে আপনাদের মনের মধ্য থেকে যে বাড়তি টেনশন সেটা কিন্তু দূর হতে পারে। আজকের দিনে লটারি ফাটকা জুয়া অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে আপনি লং ড্রাইভে যাওয়ার সুযোগ পেতে পারেন। আজকের দিনে স্থাবর অস্থাবর সম্পত্তির কাগজপত্র আপনি ঠিকঠাক করে নিতে পারবেন। আজকের দিনে সম্পত্তি ক্রয়ের বড় একটা সুযোগ থাকতে পারে। কম দামে আপনি সম্পত্তি পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 63, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনি বিশাল দক্ষতা পোষণ করতে পারবেন। আজকের দিনে উচ্চ কোনো পদ প্রাপ্তি হতে পারে। আপনার জীবনে
বা রাজনীতির কেরিয়ারে বিশাল বড় সাফল্য আসতে পারে। আজকের দিনে কাজকর্মের গতি আপনি দ্বিগুণ করতে পারেন এবং নির্দিষ্ট লক্ষ্যে অগ্রসর হতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে মানসিক উত্তেজনা কম হতে পারে, দাম্পত্য জীবন সুখময় হতে পারে, বন্ধু বান্ধবদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠতে পারে। আজকের দিনে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সঙ্গেও আপনাদের বনিবনা ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে দূর সম্পর্কের কোনো আত্মীয়ের সঙ্গে আপনি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আজকের দিনে বাড়িতে ভালো কোনো প্রস্তাব আসতে পারে। আপনি সকলের বিশ্বাস আজকের দিনে জয় করে নিতে পারবেন এবং সকলের নয়নের মণি হতে পারবেন। আজকের দিনে কোনো কাজ আপনি এমনভাবে করতে পারেন, আপনার কোনো বিশ্বস্ত বন্ধু আপনার কাজ করা দেখে খুশি হতে পারে। আজকের দিনে মিটিংয়ে আপনি যে কোনো মিটিংয়ে সফল হতে পারেন। শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আজকের দিনে বজায় রাখতে পারবেন। আজকের দিনে পরিচিত কিংবা অপরিচিত যে কোনো ব্যক্তির হাত ধরে আপনি আয় ইনকাম বৃদ্ধি করতে পারবেন। আজকের দিনে এই রাশির জাতিকাদের জব বা চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে, মন পছন্দের জীবনসঙ্গী প্রাপ্তি হতে পারে। আজকের দিনে বাড়িঘর সাজানোর কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন। আজকের দিনে হঠাৎ মাত্রে নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। যে কোনো জীবিকার ক্ষেত্রে আপনারা তীক্ষ্ণ দৃষ্টিতে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে বড় বড় সুযোগ আসতে পারে, ওই সুযোগগুলোকে হাতছাড়া করবেন না। সুযোগগুলোকে যদি আপনি কোনো কাজে ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনি লাভবান হতে পারেন। আজকের দিনে লটারি ফাটকা জুয়া অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টটাকে বন্ধ রাখবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:10 থেকে 2:08 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সম্পত্তি কেনাকাটির বিষয়ে প্রত্যেক কাগজপত্র কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন, ভালো করে না দেখে সম্পত্তি ক্রয় করবেন না। শুভ সংখ্যা 76, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো সন্তানের জব বা চাকুরি হঠাৎ মাত্রে প্রাপ্তি হতে পারে। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে হঠাৎ মাত্রে ডেভেলপের সুযোগ আসতে পারে। আজকের দিনে খরচাপাতির দিককে আপনি রোধ করতে পারবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে মানসিক মিল পুনরায় আপনি ঘটাতে পারবেন। আপনি যদি কোনো অফিস আদালতের কর্মচারী হয়ে থাকেন বা কোনো ফ্যাক্টরি মিলের কর্মচারী হয়ে থাকেন, আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে উৎসাহটা বজায় রাখার চেষ্টা করবেন। বসের কাছ থেকে কোনো অফার আপনি পেতে পারেন। আজকের দিনে শারীরবৃত্তীয় দিকটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। বদহজম, অ্যাসিডিটি, অম্বলে আপনি ভুগতে পারেন। আজকের দিনে বাড়তি জিনিসগুলোকে আপনি সীমিত করার চেষ্টা করতে পারেন। আজকের দিনে হঠকারিতার জিনিসগুলো আপনি দূর করতে পারেন। চারিপাশের পরিবেশ আপনি লক্ষ্য নজরে রেখে চলতে পারেন। অর্থভাগ্য মোটের ওপরে ভালো থাকতে পারে। আজকে সমস্ত দিক থেকে আয় ইনকাম করার সুযোগ পেয়ে যেতে পারেন। কোনো আত্মীয়ের সঙ্গে যদি বিবাদ হয়েছিল পূর্বে, আজকের দিনে মিটমাট হয়ে যেতে পারে। আজকের দিনে শরিক মহলদের সঙ্গে জমি বাড়ি সংক্রান্ত যে কোনো সমস্যা মিটে যেতে পারে। আপনারা অনেক দিনের বাদে স্বস্তি লাভ করতে পারেন। আজকের দিনে আপনার জীবনসঙ্গীর সঙ্গে যদি বাইরে কোথাও বেড়াতে যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। আজকের দিনে নবদম্পতিদের হানিমুন ট্রিপে যাওয়ার সুযোগ থাকতে পারে। আজকের দিনে দীর্ঘদিন যাবৎ যদি আপনারা সন্তান প্রাপ্তির আশায় বসে আছেন, আজকের দিনে গুড নিউজ পেতে পারেন, যেটা আপনার মনকে যথেষ্ট ভালো পরিমাণে বা প্রচুর পরিমাণে আনন্দ প্রদান করতে পারে। আপনাদের আজকের দিনে স্বর্গ সুখের অনুভূতি হতে পারে। আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:19 থেকে 2:07 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি ফাটকা জুয়া অনলাইন ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে প্রেম সম্পর্ক গড়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন, অন্যথায় অসুবিধাগ্রস্ত হতে পারেন। শুভ সংখ্যা 79, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম নিয়ে আপনি কিছুটা চিন্তায় থাকতে পারেন।
কাঁচামালের ব্যবসায়ীদের চিন্তার পরিমাণ আজকের দিনে কিছুটা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে কাঁচামাল কম আমদানি করে রপ্তানিটা বেশি পরিমাণে করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে হাতে আসা অর্থকে আপনি অপব্যয় না করে যদি সঞ্চয় করেন বা গচ্ছিত নিজের কাছে করেন, অবশ্যই আপনি উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে অফিসিয়ালি কাজকর্ম বা রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা অনুকূল ফল পেতে পারেন। আজকের দিনে ব্যবহারিক কোনো জিনিস যদি লক্ষ্য নজরে না করেন তাহলে কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আদালতের যে কোনো কাজকর্ম সাবধানতার সঙ্গে করতে হবে। আপনারা তাড়াহুড়ো করে যদি কোনো ডিসিশন নিয়ে ফেলেন তাহলে কিন্তু ভুল করবেন। প্রয়োজন বোধে আপনারা ভালো কোনো উকিলের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবেন। আজকের দিনে দুপুরের পরে আপনারা কোনো জায়গায় যদি ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজকের দিনে সকালের দিকে কোনো জায়গায় আপনারা ভ্রমণ করবেন না। আপনি কোনো কারখানা, ফ্যাক্টরি, মিলে নতুন কোনো কর্মচারী যদি নিযুক্ত করতে চাইছেন ভেবেচিন্তে নিয়োগ করার চেষ্টা করবেন বা পরীক্ষা নিরীক্ষা করে নিয়োগ করার চেষ্টা করবেন। আতিপাতি লোককে কিন্তু যে কোনো পদে আপনারা বসিয়ে দেবেন না বা যে কোনো কাজকর্ম দিয়ে ফেলবেন না, তাতে কিন্তু আপনাদের কারখানা, ফ্যাক্টরি, মিলে কাজবাজে সমস্যা আসতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা থেকে 1টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা লাগানোর লোভ জাগতে পারে। এই বিষয় থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি আপনি বজায় রেখে চলতে পারবেন। আপনাদের মধ্যে মানসিক মিল কিন্তু প্রচুর পরিমাণে ঘটতে পারে। আপনি মনে মনে যেটা ভাবতে পারেন আপনার সঙ্গীও সেটা মনে মনে ভাবতে পারে। শুভ সংখ্যা 32, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ধনী গরিব নির্বিশেষে আপনি কোনো কাজকর্ম করতে পারবেন। সমাজ কল্যাণকর কাজের দিকে আপনাদের মনোযোগ থাকতে পারে। আজকের দিনে পরিবারের মধ্যে ঐক্য দেখে আপনি নিজে খুব আনন্দ লাভ করতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে চলার কারণে আয় ইনকাম হঠাৎ মাত্রে অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে শেয়ার বাজার, লটারি, ফাটকা ইত্যাদিতে লগ্নির বিষয়ে যদি কোনো পরিকল্পনা আগে থেকে করেছেন আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে সহ্য শক্তির পরিমাণটা বেশি রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে বিভিন্ন রকমের সমস্যার সমাধান আপনাকে করতে হবে। আজকের দিনে গবেষণার ক্ষেত্রে আপনারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন। দীর্ঘদিনের এক্সপেরিমেন্ট সাকসেসফুল করে দেখাতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি যদি করছেন, অন্য কোথাও ভালো জায়গা থেকে জব চাকুরির অফার আসতে পারে বা ডাক পেতে পারেন, যার কারণে আপনাদের মনের মধ্যে আলাদা আনন্দ জাগতে পারে। আজকের দিনে কর্মক্ষেত্র নিয়ে আপনারা বেশি পরিমাণে বিচলিত না হয়ে কর্মক্ষেত্রের জায়গায় যদি ঠিকঠাকভাবে কাজকর্ম করেন অবশ্যই আপনি আয় ইনকাম বেশি পরিমাণে পাবেন। আজকের দিনে অর্থভাগ্য কিন্তু খুব একটা খারাপ থাকবে না। আপনারা যেমনটা পারফরমেন্স করবেন তেমনটাই কিন্তু ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আপনারা আলাদা ভাবমূর্তি প্রকাশ করতে পারেন। আপনাদের কথাবার্তার মধ্যে আলাদা মাধুর্য থাকতে পারে। প্রত্যেকটা জনগণকে আপনি মোহিত করতে পারেন। আপনার কথায় ওরা কিন্তু সম্মতিও দিতে পারে। আজকের দিনে আপনি যদি বড় কোনো ইনভেস্টের সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ 11:58 থেকে 2:08 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা সম্পর্কগত দিক ঠিকঠাক থাকলেও দ্বিতীয় কোনো ব্যক্তির কারণে সম্পর্কের মধ্যে চিড় ধরার সম্ভাবনা থাকতে পারে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ বজায় থাকতে পারে। আজকের দিনে কিছু মানসিক চাপের কারণে আপনাদের মধ্যে রাগ জন্ম নিতে পারে বা ক্রোধের জন্ম হতে পারে।
শুভ সংখ্যা 98, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পড়াশোনার ক্ষেত্রে আজকে বড় সুযোগ পেতে পারেন। ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি বিদেশে পড়তে চাইছেন সেই ব্যাপারে সুযোগ পাবেন। মেডিকেল সেক্টরে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে গবেষণার ক্ষেত্রে যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে সেই ব্যাপারেও আপনারা বিদেশে বড় কোনো জায়গায় সুযোগ পেয়ে যেতে পারেন। আপনাদের আজকের দিনে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত প্রিয় হতে পারে। আজকের দিনে প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা আপনি করতে পারেন। আজকের দিনে প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা আপনি করতে পারেন। আপনি যদি সঙ্গীত শিল্পী হয়ে থাকেন বড় কোনো ফিল্মে গান গাওয়ার সুযোগ পেতে পারেন। আজকের দিনে মনের কথা খুলে বলার সঠিক মানুষ পেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক আনন্দ বৃদ্ধি হতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন আপনাদের আজকে ইউনিক স্টাইল থাকতে পারে, যার কারণে আপনি হাজার মানুষের ভিড়েও আলাদাভাবে পরিচিতি লাভ করতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে বন্ধুবান্ধবরা আপনার সহায়ক হতে পারে, ব্যবসা বাণিজ্যের গতি বৃদ্ধি করতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা উন্নতির পরম সুযোগ পাবেন। আজকের দিনে আয় ইনকামের পথ নতুন করে খুলে যেতে পারে যে কোনো কর্মক্ষেত্রে। অর্থভাগ্য আজকের দিনে আগের থেকে অনেকটা ভালো হতে পারে। আজকের দিনে স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার উপরে আসতে পারে। আপনি কোনো প্রেম সম্পর্কের মধ্যে যদি জড়িয়ে থাকেন, প্রেম সম্পর্কের মধ্যে যদি কোনো অসুবিধার আশঙ্কা করছেন তাহলে আগে থেকে সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করুন। যে কোনো পেশাদারি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কথা বাইরে লিক করবেন না। আজকে রাজনীতি সম্পর্কিত যে কোনো আলোচনা গোপনভাবে করার চেষ্টা করবেন। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনারা যদি পিকনিক করার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেটা বাতিল করবেন। আজকের দিনে পাড়া প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডেকে তারা কিন্তু অপবাদ দেওয়ার চেষ্টা করতে পারে বা আপনাকে অপমান করতে পারে, এই বিষয়ে সজাগ থাকবেন। আজকে হুটোপাটি করে গুরুত্বপূর্ণ কোনো কাজ না করে ধৈর্য ধরে করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আপনি নির্দ্বিধায় নির্বিঘ্নে করতে পারেন। আজ দুপুর 2:26 থেকে 6:58 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 56, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।